আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। সহজে পড়া শিখিতে সকলকে আমন্ত্রণ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মুহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্পটির বহুনির্বাচনী এবং সৃজনশীল নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা পাঠ পরিচিতিটা একটু জেনে নেই। সাধু রীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছেমতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম 2 জনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এই ছিল আমাদের গল্পটির মূল ভাব। অনেক সময় পরীক্ষার হলে আমাদের প্রশ্ন কমন না আসলে মূল ভাব যদি আমাদের জানা থাকে, আমরা কিন্তু খুব সহজেই সঠিক প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখতে পারি। এবার আমরা লেখক পরিচিতি পড়ব। লেখক পরিচিতিও কিন্তু বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মুহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের প্রথম বিভাগের ছাত্র। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তাঁর লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্পমঞ্জুরি। তাঁর সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তাঁর অসামান্য কীর্তি। মুহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকা মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এবার আমরা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। ফেরেশতারা কার হুকুমে কাজ করেন? আল্লাহর। ফেরেশতা কার রূপ ধরেছিলেন? মানুষের। সততার পুরস্কার গল্পে কোন বংশের উল্লেখ আছে? ইহুদি। সকলে যে আমাকে ঘৃণা করে উক্তিটি কার? ধবল রোগীর। আল্লাহর দূত ধবল ব্যক্তিকে কি দিলেন? গাভীন উট। স্বর্গীয় দূতের কাছে অন্ধ ব্যক্তি কি চাইলেন? ছাগল।
তুমি যা চাও লও উক্তিটি কার? অন্ধ ব্যক্তির। সততার পুরস্কার গল্পে মিথ্যা কথা বলেছিল কারা? ধবল ও টাকওয়ালা। সবশেষে স্বর্গীয় দূত কার কাছে গেলেন? অন্ধ ব্যক্তির। ফেরেশতা দ্বিতীয়বার কেন এসেছিলেন? সততা পরীক্ষা করতে। উটের অনেক দাম কথাটি কে বলেছিল? ধবল ব্যক্তি। আমার সম্বল ফুরাইয়া গিয়াছে উক্তিটি কার? স্বর্গীয় দূতের। দ্বিতীয়বার ফেরেশতা নিজেকে কি বলে পরিচয় দেন? বিদেশি বলে। সততার পুরস্কার গল্পের লেখককে? মুহম্মদ শহীদুল্লাহ। নামটা কিন্তু একটু খেয়াল করে বানানটা দেখবে, কারণ কবি লেখকের নাম ভুল লিখলে কিন্তু নম্বর অনেক কাটা যায়। সততার পুরস্কার গল্পের অল্পনিহিত তাৎপর্য কি? অন্তর্নিহিত তাৎপর্য কি? নৈতিক মূল্যবোধ। সততার পুরস্কার গল্পের তিনজন লোক কোন দেশের? আরব দেশের। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। সততার পুরস্কার গল্পটি কোন ভাষায় রচিত? সাধু ভাষায়। নূর শব্দের সমার্থক শব্দ কোনটি? আলো। সততার পুরস্কার গল্পে কিসের কাহিনী লিপিবদ্ধ হয়েছে? হাদিসের কাহিনী। শেষ হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এবার আমরা নমুনামূলক কয়েকটা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো। এগুলো হুবহু পরীক্ষায় আসে না, তবে তোমরা যদি ক্লাসগুলো দেখো লেখার একটা অভিজ্ঞতা হবে। সৃজনশীল প্রশ্ন 1। আগে আমরা উদ্দীপকটি পড়ি। দরিদ্র পরিবারের ছেলে অপু একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা ঋণ নিয়ে পড়াশোনার খরচ চালাতে থাকে। চাকরি পাওয়ার পর তার আচরণ ও চিন্তাভাবনা পাল্টে যায়। সে ভাবতে থাকে কি করে ওই ঋণ শোধ না করে ফাঁকি দেওয়া যায়। এই হচ্ছে আমাদের উদ্দীপক। তোমরা তো সৃজনশীলের ক্ষেত্রে 6-এ নতুন, এরকম একটা উদ্দীপক থাকবে এবং কিছু প্রশ্ন থাকবে, সেই আলোকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আমরা এবার প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন ক নম্বর। স্বর্গীয় দূত কথাটির অর্থ কী? স্বর্গীয় দূত কথাটির অর্থ হচ্ছে আল্লাহর বার্তাবাহক। টাকওয়ালার মনে কিরূপ দুঃখ ছিল? সততার পুরস্কার গল্পে দেখা যায় তৎকালে ইহুদি বংশে 3 জন লোক ছিল। 3 জনের মধ্যে একজন ছিল টাকওয়ালা, যার মাথায় কোনো চুল ছিল না। চুল না থাকায় সেজন্য সে শুধু আফসোস এবং দুঃখ প্রকাশ করত। মূলত চুল না থাকা মাথায় এবং চুল না ওঠার জন্যই তার মনে প্রচণ্ড দুঃখ ছিল। আচ্ছা, এখানে আমরা যে উদ্দীপকটি পড়েছি, উদ্দীপকে একটা অপু একটা গরিব পরিবারের ছেলে। এখানে বলছে যে অপুর সঙ্গে সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের মিল আছে ব্যাখ্যা করো। এখানে অপু কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পড়াশোনা করে, পরে সে চাকরি পাওয়ার পর সেই ঋণটা আর দিতে চায় না, ফাঁকি দিতে চায়। এখন তার সাথে কার চরিত্রের মিল আছে প্রশ্নে তোমাদের সেটা চাওয়া হয়েছে। অকৃতজ্ঞতার বিষয়ে অপুর সঙ্গে সততার পুরস্কার গল্পের প্রথম 2 চরিত্র ধবল রোগী এবং টাকওয়ালার মিল রয়েছে। এই কথাটা প্রথম বলবো, তারপর আমরা উত্তরে লিখব। দেখো এইভাবে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেও মানুষের মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ এবং কৃতজ্ঞ অকৃতজ্ঞতা বান্দা রয়েছে। সৎ ও কৃতজ্ঞ ব্যক্তিকে সমাজের সবাই যেমন ভালোবাসে তেমনি আল্লাহও পছন্দ করে, কিন্তু অকৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না, সমাজের লোকও পছন্দ করে না, এবং আল্লাহ তার দয়া ও অনুগ্রহ থেকেও অকৃতজ্ঞ লোকেরা বঞ্চিত হয়। আর উদ্দীপকে দেখা যায় দরিদ্র পরিবারের অপু একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্থিক ঋণ নিয়ে পড়াশোনা করে, কিন্তু চাকরি পাওয়ার পর তার মানসিক পরিবর্তন হয়, সে সেই ঋণ শোধ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এখন উদ্দীপকের অপুর মতো গল্পের প্রথম 2 চরিত্র, একজন হচ্ছে ধবল রোগী, আরেকজন হচ্ছে টাকওয়ালা, উভয়ই কিন্তু আল্লাহর দয়ায় ভালো হয়েছিল, সুস্থ হয়েছিল এবং অনেক ধন সম্পদের মালিক হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য আবার যখন ফেরেশতা পাঠায়, তখন তারা তা অস্বীকার করে চরম অকৃতজ্ঞতার পরিচয় দেয়।
কাজেই আমরা বলতে পারি উদ্দীপকের অপু এবং সততার পুরস্কার গল্পের যে ধবলরোগী ও টাকলা এদের চরিত্রে মিল রয়েছে। এরা অপু এবং সততার গল্পের প্রথম দুইজন ধবলরোগী এবং টাকলা এরা অকৃতজ্ঞ তার পরিচয় দিয়েছে। প্রশ্ন নম্বর ঘ, এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। অপুর চিন্তা ভাবনার সততার পুরস্কার গল্পের মূল কথার বিপরীত চিত্রই বিদ্যমান, মূল্যায়ন করো। এখানে অপু চিন্তা ভাবনার সততা পুরস্কার গল্পের মূল কথার বিপরীত চরিত্রে বিদ্যমান কথাটি কিন্তু যথার্থ। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং অনুগ্রহ দান করেন প্রতি মুহূর্তে। যারা সৎ ও কৃতজ্ঞ তারা আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যারা অকৃতজ্ঞ নীচ ব্যক্তি তারা স্রষ্টা এবং মানুষের অনুগ্রহ অস্বীকার করে এবং তারা চরম অকৃতজ্ঞতার পরিচয় দেয়। আল্লাহ এই সমস্ত অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন না। আর উদ্দীপকের অপু দারিদ্র্যের কারণে একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ঋণ গ্রহণ করে তার লেখাপড়া চালায়, কিন্তু যখন সে ভালো চাকরি পায় লেখাপড়া শেষে তখন তার চিন্তা ভাবনা পাল্টে যায়। তখন সে কি করে, ফাঁকি দিতে চায় ওই ঋণটা শোধ না করে। এইরকমই গল্পের প্রথম দুই চরিত্র ধবলরোগী এবং টাকলাও কি করে, তারাও এরকম অপুর মতো অকৃতজ্ঞ। স্রষ্টার অনুগ্রহে চোখে দেখা ভালো হয়, অনেক ধন সম্পদের মালিক হয়, আরেকজনের ধবল রোগ ভালো হয়ে যায়। অনেক ধন সম্পদের মালিক হলেও তারা সেটা পরে আর মনে রাখে না। দ্বিতীয়বার ফেরেশতা যখন ছদ্মবেশে বিদেশির বেশে তাদের কাছে সাহায্য চাইতে আসে তখন তারা আল্লাহর দানকে অস্বীকার করে। গল্পের মূল কথা সৎ ও কৃতজ্ঞ ব্যক্তির যথার্থ পুরস্কার, কিন্তু উদ্দীপকে অপুর চরিত্রে তা দেখা যায় না, বরং সে চরম অকৃতজ্ঞের পরিচয় দিয়েছে। যে প্রতিষ্ঠানে তাকে সাহায্য করেছে সেখানে সে ফাঁকি দিতে চেষ্টা করেছে। কাজেই আমরা বলতে পারি যে অপুর চরিত্র হচ্ছে গল্পের যে প্রথম দুই ব্যক্তির চরিত্রের মতো, কিন্তু গল্পেও হচ্ছে সততার পুরস্কারের মূল কথা। এই সততার পুরস্কারের যে মূল তার বিপরীতে কিন্তু আমাদের এই উদ্দীপকটি রয়েছে। এখানে আমাদের দুইটা চরিত্র, প্রথম দুই চরিত্র ধবলরোগী এবং টাকলা যদিও অকৃতজ্ঞ ছিল, সে তৃতীয়জন অন্ধ ব্যক্তি কিন্তু যথেষ্ট কৃতজ্ঞ ছিল এবং আল্লাহওয়ালা লোক ছিল। কাজেই আমরা আলোচনা শেষে কথা বলতে পারি যে অপুর চিন্তা ভাবনায় সততার পুরস্কার গল্পের মূল কথার বিপরীতে চিত্রই বিদ্যমান, কথাটি যথার্থ। শেষ হলো প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা। এবার আমরা দ্বিতীয় নমুনা প্রশ্নটি আলোচনা করব। শুরু করছি 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্নমূলক আলোচনা। দীপ্ত তার বন্ধু শিপলুর কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে এবং এক সময় সে প্রচুর ধন সম্পদের মালিক হয়। শিপলু একদিন বিপদে পড়ে বন্ধুর কাছে টাকা সাহায্য চায়, কিন্তু দীপ্ত বন্ধুকে সাহায্য তো করেই না, পূর্বের উপকারের কথাও অস্বীকার করে। একটা ছেলে বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করে, পরে লাভবান হলে বন্ধু যখন বিপদে পড়ে তখন কিন্তু সে বন্ধুকে সাহায্য করে না, বরং স্বীকারও করে না বন্ধু যে তাকে একদিন সাহায্য করেছিল। আচ্ছা, প্রথম প্রশ্নটা 1 নম্বর, ফেরেশতা কাকে ছাগল উপহার দিলেন? ফেরেশতা অন্ধ লোকটিকে ছাগল উপহার দিলেন। ক্ষয়ের প্রশ্ন, এখন আল্লাহ দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই, ফেরেশতা কেন কথাটি বলেন? ধবল রোগীর সততা পরীক্ষার জন্য ফেরেশতা তাকে একটি গাভীন উট দিয়েছিলেন। এইরকম টাকলা ব্যক্তিকে এবং অন্ধ ব্যক্তিকেও কিন্তু ফেরেশতা ধনবান হওয়ার জন্য আল্লাহর
দয়া প্রদর্শনে তাদেরকে সাহায্য করেছিলেন। অন্ধ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য অসহায় পথিকরূপী ফেরেশতা তাকে এই কথাটি বলেছিলেন। আল্লাহর হুকুমে ফেরেশতা অন্ধ রোগীর সততা পরীক্ষা করতে তাকে প্রথমে সুস্থ করে তোলেন এবং ধন সম্পদের মালিক করে দেন। পরবর্তী সময়ে আবার তার কাছে গিয়ে ফেরেশতা নিজেকে অসহায় পথিক হিসেবে তার সামনে তুলে ধরে প্রশ্নোক্ত উক্তিটি। প্রশ্ন নম্বর গ, উদ্দীপকের দীপ্তির সাথে সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের দীপ্তির সাথে সততার পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তির বৈসাদৃশ্য রয়েছে। সৎ ব্যক্তি সবার ভালোবাসা পায়, জীবনের সর্বক্ষেত্রে সে উন্নতি লাভ করে, আল্লাহ তাকে ভালোবাসে। আর যে অসৎ সে কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না, সবাই তাকে ঘৃণা করে। উদ্দীপকের দীপ্তি একজন অসৎ ও অকৃতজ্ঞ লোক। সে বন্ধুর কাছ থেকে টাকা এনে ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়, কিন্তু সেই বন্ধু তার কাছে যখন সাহায্য চায় বিপদে পড়ে সে তার উপকারের কথা অস্বীকার করে এবং সাহায্য করতে অস্বীকৃতি জানায়। এই দীপ্তির সাথে বৈসাদৃশ্য রয়েছে সততা পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তির, কারণ অন্ধ লোকটি সৎ, কৃতজ্ঞ ও পরোপকারী। সে আল্লাহর দয়ায় রোগমুক্তি হয় এবং সম্পদের মালিক হয়, সেই কথা সে কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে এবং বিদেশিকে সাহায্য করে, যা উদ্দীপকের দীপ্তি করে না। তাই বলা যায় উদ্দীপকের দীপ্তির সাথে সততার পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তিটির বৈসাদৃশ্য রয়েছে। প্রশ্ন নম্বর ঘ, উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি, এই কথাটা বিশ্লেষণ করো। মানে উদ্দীপকে গল্পে যা যা ছিল উদ্দীপকে পুরোটা আসে নাই, সেটাই তোমাকে লিখতে হবে। উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সম্পূর্ণ ভাবকে তুলে ধরতে পারেনি, মন্তব্যটি কিন্তু যথার্থ, কথাটি সঠিক আর কি। সততা একটি মহৎ গুণ। সৎ ব্যক্তি সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসেন, কিন্তু যারা অসৎ তাদের কেউ ভালোবাসে না, আল্লাহও ভালোবাসে না। সততার পুরস্কার গল্পে 3 জন ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের মধ্যে 2 জন ছিল অসৎ ও অকৃতজ্ঞ। তারা আল্লাহর করুণায় রোগমুক্ত হয়েছে, সম্পত্তির মালিক হয়েছে, কিন্তু তা অস্বীকার করে। কিন্তু একজন অন্ধ ব্যক্তি, সে ছিল সৎ, সে আল্লাহর দয়ার কথা স্মরণ রেখেছে এবং বিদেশিকে অর্থাৎ ছদ্মবেশী ফেরেশতাকে সাহায্যও করেছে। কিন্তু উদ্দীপকে এ সম্পর্কে কিছুই লেখা নাই। উদ্দীপকে দেখা যায় শুধু যে দীপ্তি তার বন্ধুর কাছ থেকে সাহায্য নিয়ে সম্পত্তির মালিক হলেও তারপরে অস্বীকার করে, তাকে সাহায্য করে না, অকৃতজ্ঞের মতো বন্ধুকে ফিরিয়ে দেয়। এটি সততার পুরস্কার গল্পের একটি মাত্র দিক। অন্যান্য যে দিক, অসত্যতার দিক, অসত্যতার শাস্তি, তারপর সততার পুরস্কারের বিষয়টি একেবারেই উদ্দীপকে নাই। তাই বলা যায় যে উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সম্পূর্ণ ভাবকে তুলে ধরতে পারেনি, মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের সততার পুরস্কার গল্পের বহু নির্বাচনীয় সৃজনশীল প্রশ্ন উত্তর ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি বারবার দেখো তোমাদের কিন্তু বুঝতে কষ্ট হবে না, একেবারে সহজ। গল্পটা প্রথমে তোমরা ভালো করে পড়বে, বুঝবে সহজ ভাষায় যেটা, তারপর দেখবে প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই লিখতে পারছো। তবে নতুন বলে একটু সমস্যা হতে পারে, এই যে নমুনা প্রশ্ন উত্তরগুলো যদি দেখো সেই সমস্যাও তোমাদের থাকবে না। সবাইকে ধন্যবাদ। সবাই সহজে পড়া শিখিকে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।